আজকের জলখাবারটা ছিল একটু অন্যরকম। ছুটির দিন মানেই তো খালি লুচি আর পরোটা এইসবই হয়। তো ভাবলাম আজকে একটু জলখাবারের ঝামেলাটা একটু কম থাকলে ভালো হয়। আর দেখো, ছুটির দিনে তো সব কিছুই থাকে, ছুটির দিনে কাজের ঝামেলাটাও বেশি থাকে, আর উঠতে একটু দেরি হয়ে যায়। তো সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছিলাম, আর পুজো করাও হয়ে গেছে। তো আজকে লুচি পরোটা না করে ভাবলাম ব্রেড বাটার খাওয়া যাক। তো প্রথমেই আমি ব্রেডগুলোকে হালকা সেঁকে নিয়েছিলাম, আর তারপর তার মধ্যে বাটার লাগিয়ে নিলাম, আর একটু ডিম সেদ্ধ করেছিলাম। তো জলখাবারটা ভালোই হলো। বাটারের মধ্যে হালকা করে চিনিও দিয়েছিলাম। অনেকে চিনি খায় না, তো একটু চিনি না দিলে ভালো লাগে না, তো একটু চিনিও দিলাম সামান্য করে। আর ডিমের মধ্যে হালকা করে একটু নুন আর মরিচ দিয়ে খেলাম। তো জলখাবারটা আজকে ভালোই লাগলো খেয়ে। আগের দিনের ইলিশ মাছ খেয়ে কিছুটা বেঁচে গিয়েছিল, তো আজকে ভাবলাম বাকিটা বেগুন দিয়ে করব। তো কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে অনেকে করে শুনেছি, তো আজকে করে দেখি খেতে কেমন লাগে। এই যে বেগুনটা আমি প্রথমে কেটে নেবো, দেখো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করবো বলে। দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে। ইলিশ মাছ করবো বলে এবার এটার মধ্যে, বেগুনটার মধ্যে নুন হলুদটা প্রথমে মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব। দেখো বেগুনগুলো ভেজে নেব প্রথমে। কড়াটা দেখো মাছের মুড়ো টুড়ো ভেজেছে বলে কড়াটা একটু লাল হয়ে গেছে, পুড়ে গেছে একটুখানি। এই কড়াতেই আমি আর পাল্টালাম না, কড়াটা এর মধ্যেই করছি। বেগুনগুলোকে হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না বেগুনগুলো। এই রান্নাটা তো বলে খুব তাড়াতাড়ি হয়ও, আর খেতেও নাকি খুব ভালো লাগে। প্রত্যেকবার তো ইলিশ মাছের সেই ভাপা এইসবই খাওয়া হয়, তো ভাবলাম আজকে একটু এরম করে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তো দেখো বেগুনগুলো ভাজা হচ্ছে। এটা কালো জিরে ফোড়ন দিয়ে হবে, কিছুই মশলা লাগবে না এর মধ্যে। দেখো বেগুনগুলো ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজবো না বেগুনগুলো, তাও মোটামুটি ভাজা ভালোই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেলবো। দেখো বন্ধুরা, আমি তো কাঁচা মাছ করবো, তোমরা কি মাছ ভেজে করো না কাঁচা করো, কোনটা খেতে বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে জানিও, কেননা আমি এই প্রথম করছি, কেমন খেতে হবে আমি তাও জানি না। বেগুনগুলো এবার আমি তুলে ফেলবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে।
মা মুড়োগুলো ভেজেছে বলে কড়াটা একদম পুড়ে গেছে, তো এটাকে আর চেঞ্জ করলাম না, আর একটু তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার 3টে চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদমই উপকরণ এর মধ্যে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুবই সুবিধা, তাই দেখলাম করে। খেয়ে দেখতে হবে কেমন লাগে। তো আমার দিদি বোনেরা যারাই দেখে থাকো অবশ্যই জানিও তোমরা কিভাবে করো, আর আমার রান্নাটাও ঠিক হচ্ছে কিনা, ভুল হলে তোমরা জানিও। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভালো করে, মশলা বলতে কিছুই নেই, তাও হলুদ এগুলো দেওয়া আছে, তো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে জলটা আমি ঢেলে দেবো। তো জল দিয়ে দিলাম। একটু ফুটে এলে ভালো করে তারপর মাছটা আমি দিয়ে দেবো। প্রচণ্ড ঝাঁঝ বেরিয়েছে, একটু ঝোলটা ফুটে যাক ভালো করে। আমি নুনটা এখনো দিইনি, নুনও দিয়ে দেবো। আর ইলিশ মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। অল্প ইলিশ মাছ পড়েছিল, তো ভাবলাম এইভাবেই করি, বাকিটা খাওয়া হয়ে গিয়েছিল। আর বেগুনটা লাস্টে দেবো নামাবার সময়। তো ভালো করে ফুটুক, ইলিশ মাছগুলো নরম হবে একটু। অবশ্যই জানিও যে রান্নাটা আমি ঠিক করছি কিনা, জানি না, প্রথমবার করছি, কেমন খেতে হবে তাও জানি না। বন্ধুরা আমি একবার দেখতে এলাম যে কেমন মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি, তো দেখলাম যে আর একটু সময় লাগবে। আর বেগুনটা এখনো দিইনি, দেবো। বেগুনটা তো ভালো করে ভাজা হয়ে আছে, ওই জন্য বেগুনটা এখনো দিইনি। ইলিশ মাছটা আরেকটু হোক। খুব ভালো গন্ধ বেরিয়েছে দেখছি। আর একটু সামান্য জল দিয়ে দেবো, জলটা অনেকটা কমে এসছে। মাছটা সেদ্ধ হবে, বেগুনটা দেবো, আর একটু জল লাগবে মনে হলো, আর একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিই। দু চারটে খালি চিনির দানা দিলাম, কারণ নুনটা তাহলে ভালো ব্যালেন্স হয়। একটু চিনির দানা না দিলে যেন মনে হয় ব্যালেন্সটা ঠিকমতো হয় না। খুব ভালোভাবে ফুটে এসছে, আর মাছগুলোও দেখলাম অনেকটা তৈরি হয়ে গেছে। আমি এই যে ভাজা বেগুনগুলো ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। মনে হচ্ছে হয়ে যাবে দিলে পরে। একটু ফুটিয়ে এবার নামিয়ে দেবো।
বেশি ফোটাবো না, বেগুনগুলো একদম নরম করে ভাজা আছে। ফুটে যাক তখন। বন্ধুরা, তেল ঝোলটা আমার হয়ে গেছে। এবার তেল ঝোলটাকে আমি নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, ভালোই দেখো নরম নরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেগুন দিয়ে ইলিশ মাছটা আমার হয়ে গেছে। জানি না কেমন খেতে লাগবে, তবে গন্ধটা তো ভালোই বেরিয়েছে। দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে দেখছি।